কখনো কখনো একটি মামলার রায় শুধু আদালতের চার দেয়ালের মধ্যেই থাকে না, সীমাবদ্ধ হয়ে ওঠে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক তেমনই এক মামলায় আবারও বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর দেরি নয়। যৌন নিপীড়ন ও মানহানি মামলায় ক্ষতিপূরণ হিসেবে জমা রাখা $50 লাখ বেশি অর্থ অবিলম্বে এলিজাবেথ জো ক্যারলের কাছে হস্তান্তর করতে হবে। নিউ ইয়র্কের ফেডারেল বিচারক লুই কাপলান দিয়েছেন এই আদেশ। এর মধ্য দিয়ে ব্যর্থ হলেও অর্থ পরিশোধ বিলম্বিত করার ট্রাম্পের সর্বশেষ আইনি চেষ্টাও। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এদিকে এই মামলা শুরু প্রায় 3 দশক আগে। জ ক্যারলের অভিযোগ, 1996 সালে নিউ ইয়র্কের একটি বিলাসবহুল ডিপার্টমেন্ট স্টোরের চেঞ্জিং রুমে ডোনাল্ড ট্রাম্প তাকে যৌন নিপীড়ন করেছিলেন। বহু বছর পর 2019 সালে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন ঘটনাটি। তবে ট্রাম্প শুরু থেকে এই অভিযোগ অস্বীকার করে এটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে আসছেন। এরপর মানহানির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন ক্যারল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2023 সালে একটি জুরি বোর্ড ট্রাম্পকে যৌন নিপীড়ন ও মানহানির মামলায় দায়ী বলে রায় দেয় এবং ক্ষতিপূরণ হিসেবে $50 লাখ দেওয়ার নির্দেশ দেয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরবর্তীতে সেই রায়ের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আপিল করেন ট্রাম্প। বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পর্যন্ত। ট্রাম্পের আইনজীবীরা আদালতে যুক্তি দেন, সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন অর্থ না দেওয়া হয় ক্যারলকে। তাদের দাবি ছিল, এখন অর্থ দিয়ে দেওয়া হলে পরে আপিলে ট্রাম্প জিতলেও সেই অর্থ আর ফেরত পাওয়া যাবে না। কারণ ক্যারল আগেই জানিয়েছেন ক্ষতিপূরণের অর্থ তিনি বিভিন্ন সংস্থায় দান করবেন। কিন্তু বিচারক লুই কাপলান গ্রহণ করেননি সেই যুক্তি। সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল খারিজ করার পরই তিনি অর্থ ছাড়ের নির্দেশ দেন। মানহানির মামলায় জুরি বোর্ড ট্রাম্পকে আরও $8.30 লাখ জরিমানা করেন। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে ট্রাম্প শিবির। তাদের দাবি, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ডেমোক্রেটদের সমর্থনে সাজানো একটি নাটকের অংশ এটি। একই সঙ্গে তারা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হাওলাদার শামীম, RTV।